আলাউদ্দিন আপা যে জায়গায় আলোচনাটা নিয়ে গেলেন যে ধরেন একটা জনাব তারেক রহমান সাহেব আজকে বলেছেন যে দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ চায় স্থিরতা ফিরে আসুক এবং আপনারাও বারবার ঐক্যের কথা বলেন, কিন্তু যে প্রেক্ষাপটে এই আলোচনা ধরেন সেনাবাহিনী নিয়ে অনেক সমালোচনা আপনারা করতেই পারেন, কিন্তু সেনাপ্রধান বা সেনাবাহিনীকে আমরা দেখেছি ৪, ৫, ৩ আগস্ট যে ছাত্র জনতা হাত দিয়ে এক একটা সৈনিকের হাত ধুয়েছে, তাদেরকে কোলে তুলেছে, উল্লাস করেছে একসঙ্গে, তাই না? ফলে ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল হওয়ার পিছনে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটি অস্বীকার এনসিপিও করে না, এমনকি হাসনাত তো পরে বলছেন। কিন্তু তাহলে এই ভুল বুঝাবুঝিটা বা এটা যে করা হলো, এটা আসলে কি ইন্টেনশনাল ছিল নাকি এটা অনিচ্ছাকৃত? নিশ্চয়ই আপনাদের দলের অভ্যন্তরেও এগুলো নিয়ে কথা হয়েছে, অথবা আপনারাও কি খুব স্বস্তিতে আছেন বিষয়টা নিয়ে? প্রথমত আপু যে বিষয়টা বললেন যে ৬ মাস আগের যে জনপ্রিয়তা এবং ৬ মাস পরের যে জনপ্রিয়তার ভাটা, এই ব্যাপারটা আমি পুরোপুরি একমত। একটা জায়গায় এটা তো ভিজিবল, কিন্তু একই সাথে এটা বুঝতে হবে ৬ মাস আগে যেই সংগঠন ছিল না, এখানে তৃণমূলে আসলে আমাদের কেউ ছিল না, আমরা সবাই ভাসমান ছিলাম যে তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই, কোনো কাঠামো নেই, হ্যাঁ, কারোর সাথে কারো যোগাযোগ নেই, খুঁজে খুঁজে আবার বের করতে হচ্ছে অভ্যুত্থানে কারা কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল। এখন ৬ মাস পরে কিন্তু সত্যিকার অর্থেই এনসিপি কিংবা জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো গড়ে উঠেছে, তারা কিন্তু সত্যিকার অর্থেই এই জমিনে শেকড় গাঁথা শুরু করেছে। এবং তারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কিংবা এখানে যে পাওয়ার ডায়নামিক্সের অংশ হচ্ছে, একই সাথে তারা অনেকের জন্যই ক্ষমতায় আরোহণের হুমকি হয়েও দেখা দিচ্ছে। তো এই প্রেক্ষাপটে ওদের নিয়ে ষড়যন্ত্র হবে, পাশাপাশি তাদের সহযোদ্ধারা এখন তাদেরকে নতুনভাবে চিনবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা আমরা যদি একটু দেখি যে মানে একটু আপনিও যেটা বললেন যে এনসিপিও কিন্তু ঐক্যের ডাক দিচ্ছে, শুধু আজকে থেকে না, গত ৬ মাস ধরে দিচ্ছে। কিন্তু কিছু বেসিক যে জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। কেন পারিনি এটা জাতির সামনে ক্লিয়ার। আপনি যদি আমাকে আবার বলতে বলেন আমি বলতে পারি, বাট বেসিক যেগুলো রাষ্ট্রপতির অপসারণ, নতুন সংবিধান, তারপর জুলাই ঘোষণাপত্র, এই সবগুলো ব্যাপারে কিন্তু আমরা দেখি যে গণঅভ্যুত্থানের যে শক্তিরা, যারা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে ছিল না, যারা পরবর্তীতে এনসিপি করেছে একটা বড় অংশ, তো তারা কিন্তু এই জায়গাগুলোতে কোঅপারেশন পায়নি। না পাওয়ার কারণে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, তাদের বিচার এবং সত্যিকার অর্থে জুলাই গণহত্যার যে বিচার হতে পারে হবে, এই বিচারের প্রশ্নে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে। পাশাপাশি যে আমরা যে নতুন সংবিধান চেয়েছিলাম, নতুন সংবিধান যদি নাও হয়, একটা ন্যূনতম পক্ষে যে মৌলিক সংস্কারের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা ধীরে ধীরে দেখছি এটা ধূসর হয়ে আসছে। আমরা কিন্তু সংস্কারের মানে বড় দলগুলোর কাছ থেকে বড় ধরনের কোনো আমরা স্টেপ দেখতে পাচ্ছি না। এই কারণে কিন্তু আমরা দেখেন যে যারা এই তরুণ শক্তি আছে, তারাও কিন্তু কিছু কিছু জায়গায় ঐক্যমত্যের প্রশ্নে হতাশ, তাদের সহযোদ্ধাদের ব্যাপারে হতাশ যে আসলে আমরা সাপোর্ট পাচ্ছি না। এবং কিছু কিছু জায়গায় আমরা বলবো যে সরকারের কিছু উদ্যোগ দরকার ছিল, যে এগুলো সরকার ব্যর্থ হয়েছে। এই কারণেও কিন্তু অনেক বিএনপি নেতা এই অনুষ্ঠানে এসেও বলেছেন, ধরেন আপনারা যা যা করেন তার পেছনে কি কোনোভাবে নির্বাচনটা যেন দ্রুততম সময়ে না হয়, সেটিও কি ব্যাক এন্ডে কোনো একটা কাজ বা মনস্তত্ত্ব কাজ করে? যে ধরেন অস্থিরতা হলে কি হবে, অস্থিরতা হলে নির্বাচন হবে না, বা ধরেন ফেসবুকে যে টাইপের গুজব গতকালকে রাতে ছিল যে জরুরি অবস্থা বোধহয় চলে আসলো বা আসছে, কেউ কেউ তো উল্লাস উচ্ছ্বাসের সঙ্গে সেটি প্রত্যাশাও করে, ফলে সেটি হলে কি হবে? নির্বাচনটা বিলম্বিত হবে। নির্বাচন বিলম্বিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ এবং দল হিসেবে সম্ভবত বিএনপি, যেহেতু বিএনপি বড় দল, দীর্ঘদিন ক্ষমতায় যাওয়ার মতো দল। ফলে আপনারা কি এটাও বুঝতে পারছেন যে যেহেতু বিএনপি ক্ষমতায় চলে গেলে এনসিপির গুরুত্ব হয়তো খানিকটা কমবে, ফলে নির্বাচন পেছানোর কোনো মনস্তত্ত্ব অবশ্যই না, অবশ্যই না। আপনার এই প্রসঙ্গে আমি খুব সুস্পষ্টভাবে বলি, আমরা গণতান্ত্রিক সংহতিতে বিশ্বাস করি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং সংহতিতে বিশ্বাস করি। আমরা এটা জানি যে যদি রাষ্ট্র স্টেবল না হয়, প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয়, তাহলে আসলে নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে আসলে শুধু এনসিপি না, এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ক্ষতিগ্রস্ত হবে, সবাই। তো আমরা এই বিষয়টা পুরোপুরি আমরা একেবারে জেনে বুঝেই আমরা একটা অবস্থান নিয়েছি। আমরা কখনোই বলি না যে আমরা নির্বাচনের বিপক্ষে, নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে। আমরা একটা জায়গায় আমরা বারবার স্মরণ করে দিচ্ছি, জুলাই গণহত্যার বিচার বাংলার জমিনে সংঘটিত হতে হবে এবং ইন্টারিম সরকারের সময়ই একটা ভিজিবল বিচার আমরা দেখতে চাই। বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু একটা জনগণের কাছে আস্থাটা আসতে হবে যে এই যে একটা গণহত্যা হয়েছে, গণহত্যার বিচারটা শুরু হয়েছে। তো এইটা পাশাপাশি যে সংস্কারের ব্যাপারটা, আমরা কিন্তু চাচ্ছি দ্রুত সংস্কার। আমরা কিন্তু বারবার কখনোই বলছি না যে সংস্কার বিলম্বিত হোক, আমরা চাচ্ছি যে একটা সাবস্টেন্সিয়াল সংস্কার এখনই হোক। সংস্কার হওয়ার পর নির্বাচনটা এমনভাবে হোক যে নির্বাচনটার পরে আসলে আমরা এখন যেভাবে আছি, নির্বাচনের পরেও যাতে কোনো ধরনের আপনার নির্বাচন নিয়ে কোনো বিদ্যমান পক্ষ অস্পষ্টতা না থাকে।